হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনার জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ টেক্সট অ্যান্ড অ্যালাইনমেন্ট অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে টেক্সট এবং অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমরা কী করব, বলছে আমরা টেক্সট এবং অ্যালাইনমেন্ট ইউজ করব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিছু টেক্সট লিখে নিচ্ছি আগে। তো এখানে ধরুন আমি আমার নামটা লিখে নিলাম। লেখার পরে এই টেক্সটটাকে ধরুন আমি এখন কী করবো, এখানে আমার এখানে যে এরকম চিকন আপনার প্লাস আসলে আমি নিজ দিকে টান দিয়ে এটাকে কপি করলাম। তারপরে এই দিকে করতে গেলে এইভাবে টান দিয়ে আমি কপি করলাম। কাজ করার পরে এখন এই টেক্সটটাকে আমি কী করবো, এখান থেকে আমি এই যে বোল্ড, ইটালি, তারপরে কী করবো, এখানে আমি আন্ডারলাইন, পাশাপাশি এই যে স্ট্রাইক থ্রু, এই জিনিসগুলো আমরা টেক্সটের মধ্যে ইউজ করতে পারি। এই শিটের মধ্যে আপনার যে লেখা আছে এর মধ্যে আপনি যতটুকু করবেন ততটুকু আপনার সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি এই এতটুকু লেখা আমি কী করবো, এর মধ্যে আমি বোল্ড, ইটালি, আন্ডারলাইন এই কাজগুলো করবো। তাহলে এই কাজগুলো আমি টুলবারে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারি, অথবা আমি যে ফরম্যাটে যাই, যার পরে যে টেক্সট, এই টেক্সট থেকে যাই যে বোল্ড, এখানে বোল্ড, আবার বোল্ড করার জন্য যে কন্ট্রোল বি, মানে প্রত্যেকটা ডান পাশে আপনার শর্টকাট কে দেওয়া আছে, আমরা মানে কিবোর্ড থেকে শর্টকাটে করতে পারি। তাহলে আমরা যে বোল্ডে ক্লিক করলাম, আমাদের এই লেখাটুকু বোল্ড হয়ে গেল। তাহলে আমরা সেখান থেকে বোল্ড দিলাম, এখান থেকে কিন্তু আমাদের এই যে বোল্ডের অপশনটা এখান থেকে কিন্তু হয়ে গেল। তো এখান থেকে আমরা আবার এই যেখানে বিতে ক্লিক করলাম, তাহলে আমাদের বোল্ড কিন্তু উঠে গেল। আবার এই যে ক্লিক করলাম, বোল্ড চলে আসলো। আসার পর আমরা যে এখান থেকে আমরা ইটালি এখান থেকে করতে পারি, মানে লেখার একটু বাঁকা হবে। সেম কাজটা আমরা এখান থেকে যাই, এই যে টেক্সটে যায়, এখান থেকে ইটালি দেওয়া আছে, এখান থেকে ক্লিক করলাম, এই যে আবার ইটালি চলে গেল। বাস চলে গেল। আবার দিতে গেলে আমরা এখান থেকে যাই, ইটালিতে ক্লিক করলাম, ইটালি চলে আসলো। বাস তারপর আমরা কি করতে পারি, এখান থেকে আবার ফরম্যাটে যাই, যার পর এখান থেকে আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা আন্ডারলাইনে ক্লিক করলাম, আমাদের এই লেখাগুলোর নিচে আন্ডারলাইন চলে আসছে। থেকে আন্ডারলাইন দিতে পারি, আবার আন্ডারলাইন উঠাই দিই, আন্ডারলাইন উঠাই দিলাম। বাস আমরা ইটালিতে ক্লিক করে উঠাই দিলাম। তাহলে শুধু বোল্ডটা রাখলাম। তারপর এখান থেকে আমরা এই লেখার মধ্যে চাইলে এই যে এখান থেকে রয়েছে লেখার টেক্সটের কালার, এখান থেকে ক্লিক করে আমরা টেক্সটের কালার দিলাম। বাস আমাদের টেক্সট মানে লেখাগুলোর কালার আমরা কী দেবো, এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে পাশে হচ্ছে আমাদের এই লেখার, এখানে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে ফিল কালার, যেটা আমরা এখানে ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে কোনো ফিল কালার দিলাম, বা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি। বাস তারপরে এখান থেকে আমরা দেওয়ার পরে এখন এই যে এখানে মধ্যে আরেকটা অপশন আছে কি, এটা হচ্ছে আপনার এখানে স্ট্রাইক থ্রু। এই স্ট্রাইক থ্রুর বিষয়টা ধরেন যে আপনি এখানে কী করতে পারেন, আপনার ধরেন আপনি এখানে এই দুইটা এর মধ্যে আপনি যে লেখার মধ্যে আপনি কী করবেন, আপনার এখানে স্ট্রাইক থ্রু দেবেন। তাহলে এখানে যেভাবে স্ট্রাইক থ্রু দিলে আপনার মধ্যে এখানে একটা ক্রস চলে আসবে। তো আমরা একটু বড় করে দেখাচ্ছি বিষয়টা। এই যে এখানে আপনার মধ্যেখানে ক্রস চলে আসবে, এটা দিয়ে দেখাচ্ছি, এই যেখানে দিলাম, এই যে মধ্যেখানে একটা ক্রস চলে আসবে। তো আপনার যদি এরকম স্ট্রাইক থ্রু আপনার লেখার মধ্যে এখানে আপনি চান যে এরকম মধ্যেখানে দাগ চান, তাহলে এইভাবে আপনি স্ট্রাইক থ্রুটা দিতে পারেন। তো সেম কাজটা ধরেন আমরা আবার এখানে যাই, ফরম্যাটে গিয়ে টেক্সটে গিয়ে এই যে এখানে সেম জিনিস দেওয়া আছে, তো এখান থেকে আমরা ক্লিক করে সেম কাজটা করতে পারি। তারপর আমাদের এই যে কাজগুলো করলাম, এই সেম কাজগুলো ইচ্ছাগুলো আমরা শর্টকাট কি দিয়ে বসে করতে পারি। তা শর্টকাট কি দিয়ে করার জন্য সেমভাবে আপনি যতটুকু করবেন, আপনি লেখাটুকু সিলেক্ট করার পরে, তাহলে আমরা এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল বি চাপ দিই, কন্ট্রোল বি দিলাম, লেখা বোল্ড, কন্ট্রোল আই দিলাম, লেখা আমাদেরকে ইটালিক হইলো। তারপরে কন্ট্রোল ইউ দেই, লেখা নিচে আন্ডারলাইন। আবার যদি আমরা কন্ট্রোল ইউ চাপ দিই, উঠে গেল। আবার কন্ট্রোল আই দিলে আমাদের ইটালিকটা উঠে গেল। কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড উঠে গেল। মানে একবার দিলে আপনার একবার চাপ দিলে আপনার হবে, আরেকবার আপনি যদি চাপ দেন তাহলে সেম জিনিসগুলো মানে উল্টা হয়ে যাবে, মানে বোল্ড হইলো, আবার যদি আবার কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড উঠে যাবে। সেমভাবে ইটালি আন্ডারলাইন সেম বিষয়গুলো, বাস আপনার একবার দিলে থাকবে, আরেকবার দিলে আপনি উঠে যাবে। বাস এই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে করতে পারি, আমরা কিবোর্ড থেকে, পাশাপাশি এই টুলবার এবং আমাদের এই মেনু থেকে। তো এটা আমরা দেখলাম আমাদের কোন বিষয়টা, যে আমাদের এই যে টেক্সটের যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে এই অ্যালাইনমেন্টের বিষয়টা কি কাজ করে সেটা আমরা দেখবো। তো অ্যালাইনমেন্টের মধ্যে এখানে দেওয়া আছে কি, লেফট, সেন্টার, রাইট। তো এই তিনটা বিষয় এখানে কি, এই তিনটা যে এখানে শর্টকাট কিও দেওয়া আছে, কন্ট্রোল শিফট দিয়ে পরে আপনি এল ই আর তিনটা দিতে পারি। তো অ্যালাইনমেন্ট আপনার কি করবো, আমাদের লেখাটা আমরা ধরেন দেখি এখানে ধরেন আমরা আমাদের কলামগুলো একটু বড় করে নিই, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা মাউসের নাম্বার ক্লিক করি, করার পর এখান থেকে যে রিসাইজ কলাম আছে, বর্তমান সাইজ দেওয়া আছে 100, এটা আমরা ধরেন এখানে 140 করে নিলাম, নেটওয়ার্কে ক্লিক, বাস এখানে কলামগুলো একটু বড় করে নিলাম। এখন আমাদের এই লেখাগুলো বর্তমানে এখন সেন্টার পজিশন আছে। এখন আমরা এই লেখাগুলো সিলেক্ট করে এখন আমরা যে কী করতে চাই, এখান থেকে আমরা ফরম্যাটে যাই, অ্যালাইনমেন্টে যাই, আমরা লেখাগুলো আমরা লেফটে নিব। তাহলে আমরা লেফটে ক্লিক করলাম, ধরুন আমাদের এই যে এখানে যে সেলগুলো, সেলের প্রত্যেকটা সেলের এখানে বাম পাশে আমাদের লেখাগুলো চলে আসছে, বাম দিকে চলে আসছে। এখন ধরুন আমরা আবার ফরম্যাটে যাই, যার পর আমরা অ্যালাইনমেন্টে যাই, লেখাটা আমরা কি রাইট দিকে নেব, তো রাইটে ক্লিক করি, এই যে ডান দিকে চলে আসছে। এখন আবার এখান থেকে আবার মধ্যখানে নিতে গেলে এই সেন্টারে ক্লিক করলে লেখাগুলো মধ্যখানে চলে আসছে। তাহলে এই সেম কাজগুলো ইচ্ছা করলে আমরা যেখান থেকে করতে পারি, এখানে অপশন দেওয়া আছে, এই যেখান থেকে
আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে যেখানে আমরা যদি রাইটে দিই, রাইটে সেন্টারে দিলাম, সেন্টারে বাস লেফটে দিলে লেফটে চলে আসবে। আবার এই সেম কাজগুলো আমরা ইচ্ছা করে বসে আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। তো কিবোর্ড দিয়ে করার জন্য কী করতে হবে, আমাকে কি কন্ট্রোল শিফট চাপ দিতে হবে প্রথমে, কন্ট্রোল আর শিফট কি চাপটা ধরে রেখে এখন যদি আমি এল চাপ দিই, এই যে আমার লেফটে আসছে। এখন কন্ট্রোল শিফট চাপ দিলে আপনার যদি ই চাপ দিই মধ্যেখানে আসছে, আমরা যদি আর চাপ দিই বাস রাইটে আসছে, আমরা এই চাপটা মধ্যেখানে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা 2-3 ভাবে আমরা এখান থেকে কিবোর্ড দিয়ে করতে পারি, এই টুলবার থেকে করতে পারি, অথবা আমরা এখানে মেনু থেকে যাই, আমরা এই মেনু থেকে যাই আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এখানে অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো আছে লেফট রাইট সেন্টারের বিষয়গুলো করতে পারি। তারপর এখানে অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের নিচে এখানে কি আরো অপশন দেওয়া আছে কি টপ মিডল বটম। তো এই বিষয়টা কি কাজ করে, এই বিষয়টা এখানে দেখার জন্য আমরা কি করতে হবে, এখানে ধরুন আমরা আমাদের এই রোয়ের সাইজগুলো একটু বড় করে নিই, তাহলে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। রোয়ের সাইজ বড় করার জন্য আমাদের কি করতে হবে, আমরা বাইরে ক্লিক করি, করার পর এখান থেকে আমি ধরুন এই যেগুলো আমার লেখা আছে ডাটাগুলো, এই রোগুলো আমি একটু সাইজটা একটু বড় করে নেব। তাহলে এখন কি আমি সিলেক্ট করার পরে মাউসের ডান ক্লিক করার পরে যে রিসাইজ রো আমার কত থেকে 4 থেকে 13 এই এতটুকু পর্যন্ত আমার রোয়ার সাইজ বড় হবে। তাহলে আমি রিসাইজ রো এটা ক্লিক করলাম, করার পরে বর্তমানে সাইজ দেওয়া আছে 21, আমি এটা দিলাম কত, ধরুন 40, বাস রোয়ার সাইজটা আমি একটু বড় করে নিলাম তো আমার কাজটা বোঝার জন্য। এখন আমরা একটু পড়তে করাচ্ছি, বাস এই। তাহলে এখন আমি কী করবো, এখান থেকে আমার এই যে ডাটাগুলো আছে ধরুন আমি এই ডাটাগুলো নিয়ে আমি সেই কাজটা করবো। তাহলে এখানে সিলেক্ট করলাম, করার পর আমরা ফরম্যাটে চলে যাই, তারপর আমরা অ্যালাইনমেন্টে গেলাম। তাহলে এখানে বলছে টপ মিডল বটম, এই 3টা অপশন দেওয়া আছে। এই 3টা অপশনের কাজটা কি, এখনো বর্তমানে কিন্তু আমার এখানে কী দেওয়া আছে, আমার এই যে লেখাগুলো আছে এগুলো বর্তমানে আমার এই সেলের কী দেওয়া আছে, বটমে দেওয়া আছে। এই যে দেন প্রত্যেকটা সেলের বটমে দেওয়া আছে। এখন আমি আমার এই সেলের আমি কোথায় নিয়ে আসবো, মধ্যখানে আমার লেখাগুলো নিয়ে আসবো। তাহলে ফরম্যাটে যায় আমি যদি এখানে অ্যালাইনমেন্টটিকে আমি যদি মিডল দিই, তাহলে তখন যে মিডল পজিশন চলে আসছে, মানে আমার সেলের মধ্যখানে আমার কি লেখাগুলো চলে আসবে। আপনি উপরে চাইলে আবার ফরম্যাটে গেলেন, আপনি অ্যালাইনমেন্টে যে আপনি যদি টপ দেন তাহলে আপনার এই যে উপরে লেখাগুলো চলে আসছে। এই কাজগুলো আপনি এখানে করতে পারেন। সেম কাজগুলো এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারেন টুলবার থেকে। এই যে আপনার যদি আমরা এখানে যাই, কোথায় এই যে এখানে অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলে এই যে এখানে অপশন দেওয়া আছে, আমরা যদি এটা দিলে বটমে চলে আসবে, আবার এখানে দিলে এই যে সেন্টারে চলে আসবে, আবার এটা দিলে এই যে এখানে অপশন দেওয়া আছে, সেম অপশনটা আমরা এখান থেকে করতে পারি। মানে আপনার সেলের মধ্যে কোথায় আপনি লেখাগুলো নেবেন, এখানে বাই ডিফল্ট আপনার বটমে কিংবা টপে দেওয়া থাকে, আপনার চাইলে বটমে টপে মিডল আপনার যেখানে প্রয়োজন সেলের আপনার লেখাগুলো নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যালাইনমেন্টের আমাদের এই কাজগুলো। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, কীভাবে আমাদের এই গুগল শিটের মধ্যে আমাদের যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো আমরা কীভাবে দেখা গেছে কী করতে পারি, আমরা বোল্ড ইটালি আন্ডারলাইন পাশাপাশি স্ট্রাইক থ্রু এবং টেক্সটের যে মধ্যে আমরা ফিল কালার এবং টেক্সট কালার এই বিষয়গুলো কীভাবে করতে পারি, পাশাপাশি আমরা যে অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো আছে তো সেই বিষয়গুলো কীভাবে আমাদের গুগল শিট থেকে আমরা ইউজ করতে পারি। তো সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ টেক্সট অ্যান্ড অ্যালাইনমেন্ট অন গুগল শিট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।